গাজার ভয়াবহ গণহত্যার ক্ষত এখনও দগদগে। বাতাসে বারুদের গন্ধ আর ধ্বংসস্তূপ থেকে আসছে চাপা আর্তনাদ। গাজায় যখন ইসরায়েলি সেনারা নির্বিচারে মুসলিমদের হত্যা করছিল তখন অনেকটাই নিশ্চুপ ছিল সৌদি। কিছু নিন্দা জানানো ছাড়া উল্লেখযোগ্য কোনো অবদান ছিল না গাজা যুদ্ধ বন্ধে। এবার নাকি সেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে সৌদি, এমন আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচিত আব্রাহাম চুক্তিতে সৌদির অংশগ্রহণ চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি আশা করি সৌদি আরব এতে যোগ দেবে এবং তারা যোগ দিলে অন্যরাও আসবে। তিনি চুক্তিটিকে অসাধারণ হিসেবে অভিহিত করেন। আব্রাহাম চুক্তির মাধ্যমে 2020 সালে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। ট্রাম্প দাবি করেন এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আনবে। তবে পরিস্থিতি এখন ভিন্ন। ইসরায়েল গত 2 বছরে গাজায় ভয়াবহ হামলা, পশ্চিম তীরে অভিযান এবং কাতার সহ 6টি দেশে বোমা হামলা চালিয়েছে। এর জেরে আরব ও মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। অন্যদিকে সৌদি আরব এখনও আরব দেশগুলোতে শান্তি উদ্যোগের প্রতিশ্রুতিতে অটল রয়েছে। দেশটি বলছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়। ওয়াশিংটন ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে 81% সৌদি নাগরিক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করেন। বিশ্লেষকদের মতে গাজা যুদ্ধ ও আরব বিশ্বের ক্ষোভের কারণে ট্রাম্পের কাঙ্ক্ষিত আব্রাহাম চুক্তি সম্প্রসারণ আপাতত অনিশ্চিত। সাজিদ আকরাম, সৌরভ, আজকাল।